ছয় বলে এক ওভার, এটা সবাই জানে। এতদিনে আমার জানা হয়ে গেছে যে এক ওভারে কয় বল। প্লিজ এই লেম কোয়েশ্চেনটা করবেন না। হ্যাঁ, এবার প্রথমবারের মতো খেলছি, বেশ ভালো লাগছে। যারা নাকি আমার কোয়ার্টিস, যারা হচ্ছে আমাদের সাথে একসাথে খেলে যায়, যে কামরুল হাসান শুভ আছে উনি এখানে কি করছে জানি না, ওনাদের তো খেলা রাতে। যাই হোক, একটু পরে আমাদের খেলা, একটু পরে আমাদের ম্যাচ, প্রবীরদার অপোজিট যেটা আমাদের ম্যাচ। আমি অংশু ভাই টিমে খেলছি। আমাদের টিমে যারা আছে বেশ সিঙ্কে আছি আমরা, মেয়েরা আমরা খুবই দুর্দান্ত লেভেলের সিঙ্কে আছি। আমরা জিতি হারি কোনো ব্যাপার না, আমরা হারলেও কোনো সমস্যা নেই, জিতলে তো আলহামদুলিল্লাহ। জিতলে তো সবাই জিততেই চায় অবভিয়াসলি, মানে ডিপ ইনসাইড। এখন যদি বলি যে আমার কিছু যায় আসে না, নো, আমি জিতলে অনেক খুশি হব, হারলেও যে অনেক কষ্ট পাবো তা না। পরবর্তী ম্যাচ জেতার চেষ্টা করবো, এটাই। হ্যাঁ, বাংলাদেশের খেলা আগে বেশি দেখতাম, আর এখন ম্যাচগুলো দেখা হয় না ওভাবে। বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল এবং সাকিব আল হাসান আমাদের অলরাউন্ডার আছেন। বাংলাদেশের যদি বাইরে জিজ্ঞেস করি, অন্য দেশে MS ধোনি ওনাকে পছন্দ ছিল। তারপর হচ্ছে অনেকেই আছে, বিরাট কোহলি। হ্যাঁ, বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচই দেখেছি, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। বাংলাদেশ যখন খেলা হয়েছিল মিরপুর স্টেডিয়ামে দেখেছি, বেশ ভালো লেগেছে। এই কোয়েশ্চেন কে যেন কালকে করলো। আচ্ছা, এইটা যদি আমি না জানি, আমাকে সিসিটিতে নেওয়া হতো না, ফার্স্ট থিং ফার্স্ট। আর এতদিনে আমার জানা হয়ে গেছে যে এক ওভারে কয় বল। প্লিজ এই লেম কোয়েশ্চেনটা করবেন না। হ্যাঁ, না না, এইটা খুবই এটা একটা অফেন্সিভ কোয়েশ্চেন, যেখানে আমি ক্রিকেট খেলতে আসছি। ক্রিকেট আমার পেশা না, তারপর আমি খেলতে আসছি। অ্যান্ড মিনিমাম জ্ঞান না থাকলে আমাকে অবশ্যই নিত না। আর জ্ঞান যদি নাও থাকতো, এতদিন প্র্যাকটিসের জন্য আমার এতদিনে জ্ঞান হয়ে গেছে। সো 6 বলে 1 ওভার, এটা সবাই জানে।